হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম একতরফা ভালোবাসা গল্পের 3 নাম্বার পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। বছরটা তাদের পার হয়ে গেল। 10ম শ্রেণীতে পদার্পণ করলো সকলেই। আজ নদী খুবই খুশি। তার ভালোবাসার জয় প্রথম স্থান অর্জন করেছে। সবাই জয়কে বাহবা দিচ্ছে। অন্যদিকে জয়ের এই প্রথম স্থানের অর্জনের পিছে যে একটি মানুষ নিজেকে এক ধাপ পিছনে নিয়ে গিয়েছে, তার নামটা কারোরই জানা নেই। নদীর খুশিতে সেই মানুষটাও খুশি। সেই মানুষটা আর অন্য কেউ নয়, রিয়াদ নিজেই। রিয়াদ পরীক্ষার খাতায় কিছুটা মার্ক ছেড়ে দিয়ে এসেছিল। রিয়াদের আগে থেকেই ধারণা ছিল যে জয় কতটা মার্ক পেতে পারে। সেই ধারণা থেকে রিয়াদ কিছুটা মার্ক খাতার থেকে ছেড়ে দিয়ে এসেছে। রিয়াদ স্কুল মাঠে একাই বসেছিল। কোথা থেকে যেন নদী ছুটে আসলো রিয়াদের কাছে। ছুটে এসে রিয়াদের পাশে বসে পড়ল নদী। খুব দ্রুতই নদী এবার রিয়াদকে বলতে শুরু করলো, আরে রিয়াদ, তুই এখানে? আর আমি তোকে পুরো স্কুল খুঁজে মরছি। রিয়াদ অন্যমনস্ক হয়ে বলল, তুই আমাকে খুঁজলি বুঝি? নদী বলল, হ্যাঁ, আমি তোকেই অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করতেছিলাম। তখন আবার রিয়াদ বলল, আজ তো তোর জয়কে নিয়ে থাকার কথা, সেখানে তুই আমাকে খোঁজাটা বড্ডই মেমানান না? আর তুই আমাকে না খুঁজে জয়ের সাথে থাক, সেটাই তো তোর জন্য ভালো হবে। তখন নদী বলতে লাগলো, আরে আমি তো তোকে জয়ের জন্যই খুঁজেছিলাম। রিয়াদ এবার অবাক হয়ে গেল। অবাক হয়েই নদীকে বলতে লাগলো, জয়ের জন্য মানে কি হয়েছে আবার? তখন আবার নদী বলতে লাগলো, তুই তো জানিসই ভাই, আমি ভালো চিঠি লিখতে পারি না। কি লিখবো ভেবে পাচ্ছি না। জয়কে তো এই প্রথম স্থান অর্জন করার জন্য শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখতে চাচ্ছি। বল না ভাই, কি লিখব? রিয়াদ মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলল আর বলতে লাগলো, অনেক তো হলো, নিজের চিঠি এবার নিজে লেখ। অনুভূতিটা তোর, সেখানে অন্য কারো ভাবনা হলে সেটা ভালো দেখায় না। তখন নদী আবার বলতে লাগলো, তার মানে তুই আজকে আমাকে সাহায্য করতে চাচ্ছিস না, তাই তো? তখন আবার একটু রিয়াদ বিরক্ত হয়ে বলতে লাগলো, উফ, আমি কি তোকে এটা বলছি? আমি তোকে সাহায্য করতে চাচ্ছি, কিন্তু আজকে তোকে একটু অন্যভাবে সাহায্য করতে চাচ্ছি। তখন নদী বলতে লাগলো, মানে কিভাবে? অন্য কিভাবে তুই সাহায্য করতে চাচ্ছিস? তখন রিয়াদ বলল, আচ্ছা ঠিক আছে, তুই কাগজ কলম বের কর। নদী আর দ্বিমত করল না। কাগজ কলম বের করে রিয়াদের দিকে এগিয়ে দিল। রিয়াদ সেটা না নিয়ে আবার বলতে শুরু করলো, তুই লেখার মতন করে কলমটাকে ধর। নদী এবার রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। রিয়াদ চোখের ইশারায় নদীকে কলমটি ধরতে বলল। নদী রিয়াদের কথা মতো কলমটিকে হাতে নিল। এরপরে রিয়াদ বলতে লাগলো, এবার তুই চোখটা বন্ধ কর। নদী এরপরে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিয়াদ ইশারায় চুপচাপ রিয়াদের কথা শুনতে লাগলো। নদী নিজের চোখ দুটো বন্ধ করে নিল। রিয়াদ এবার শান্ত সুরে বলতে শুরু করলো, জয়ের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে স্মরণ করে এবার তুই। এটা বলার পরে রিয়াদ কিছুটা থেমে গেল। একটু থেমে তারপরে রিয়াদ আবার পুনরায় বলতে শুরু করলো, সেই সাথে আজকে তুই কতটা খুশি তা নিয়ে একটু ভাব। তারপর তোর মনে যা আসে তাই তুই লিখে ফেল। নদী চোখ বন্ধ করার সাথে সাথেই ভাবনার জগতে চলে গেল। 1 বছর জয়ের সাথে চিঠি আদান প্রদান করেই প্রেম নিবেদন হয়েছে তাদের ঘোরাফেরাও হয়েছে বেশ। সবকিছু নদীর কাছে সুন্দর মুহূর্তই ছিল। তবে নদীর কাছে এই মুহূর্তে সবচেয়ে সুন্দর মুহূর্ত বলতে সেই মুহূর্তের কথাটাই মনে পড়ে গেল। সেটা হলো যেই দিন জয়ের সাথে দেখা করার পরে জয় প্রথম বলেছিল প্রিয়সী। জয়ের বলা প্রিয়সী শব্দটি নদীর বুকের ভিতরে শিহরণ জাগিয়ে দিল। ডুবন্ত নদীকে ডাঙ্গায় ফিরিয়ে নিয়ে আসলো জয়ের কথার সুর। জয় তখন আবার নদীকে বলল, প্রিয়সী, আমার একটি ইচ্ছা আছে, আমার ইচ্ছেটা পূরণ করবে কি তুমি? তখন নদী বলতে লাগলো, কি ইচ্ছে তোমার, যা তুমি আমাকে এইভাবে বলছো পূরণ করার জন্য? এরপরে জয় বলতে লাগলো, আমার না তোমার সাথে নিরিবিলি পথে হাঁটতে খুবই ইচ্ছে করছে। তখন আবার নদী বলল, এখনই নাকি? তখন জয় বলল, এখনই। এরপরে নদী বলতে শুরু করলো, কিন্তু এখন কি? নদী কথা সমাপ্ত করতে পারেনি। তার পূর্বেই জয় করুণ সুরে নদীকে বলতে লাগলো, প্লিজ প্রিয়সী, আমার ইচ্ছেটাকে মেরে ফেলার মতো কোনো বাক্য তুমি উচ্চারণ করো না। জয়ের কথার সুর নদীর উপেক্ষা করতে পারেনি, তাই তো নদী রাজি হয়ে গেল। পাশাপাশি দুইজন প্রেমিক প্রেমিকা হাঁটতেছিল। ভালোবাসাটা ছিল তাদের দুইজনের মধ্যেই বিদ্যমান। দুইজনের অনুভূতির ভাষা দুইজন বড্ড ভালোভাবেই চায়। তারা জানে না তাদের চাওয়াটা পূর্ণতা পাবে কিনা।
হঠাৎ নদী আহ শব্দ করে উঠল। জয় নদীর আহ শব্দ শুনে সাথে সাথেই বেকুল হয়ে পড়ল। জয় এই কারণেই নদীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নদী? কোথায় ব্যথা পেলে তুমি আমার প্রিয়সী? নদী একটু মুচকি এসে জয়ের দিকে তাকিয়ে রইল। জয় নদীর জবাব না পেয়ে আবার বলতে শুরু করলো, কি হলো বলছো না কেন? কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেলে তুমি? নদী এবার অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে নদী এবার বলতে লাগলো, কিছু হয়নি আমার। স্বপ্ন আমাকে একদিন এরকম করতে বলেছিল, দেখতে বলেছিল তোমার হাব ভাব, সেটাই করলাম আজকে আমি। জয় তো পুরা ভেবাচাকা খেয়ে গেল। জয় ভ্যাবলাকান্তর মতো নদীর মুখের দিকে তাকিয়ে রইল। নদী বেশ মজা নিচ্ছে এই জিনিসটা নিয়ে। সেই দিনকার অনুভূতিটা নদীর কাছে একটু অন্যরকমই ছিল। হয়তো কাজটা ছেলে মানুষই ছিল, তবুও ক্ষতি কি তাতে? হোক না ভালোবাসার কিছু অনুভূতি বোকামোর। স্মৃতি থেকে বের হয়ে নদী এবার লিখতে শুরু করলো, প্রিয়, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তেই ভালোবাসার। আমার সেই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার সাধ্য নেই। তোমার জয়ের এই শুভ দিনে শুভেচ্ছা জানানোর মতো ভাষাও আমার জানা নেই। শুধু ছোট্ট শব্দের অনুভূতি আমি প্রকাশ করলাম। বুঝে নিও তুমি আমার সেই ছোট্ট শব্দের অনুভূতির গভীরতা। আর সেই ছোট্ট শব্দটি হলো ভালোবাসি। খুব বেশি ভালোবাসি তোমায়। এছাড়া শুভেচ্ছা জানানোর মতো কোনো ভাষা জানা নেই আমার। ইতি তোমার প্রিয়সী। চিঠিটা লিখে নদী রিয়াদকে পড়ে শোনালো। রিয়াদের মুখে হাসি নিয়ে রিয়াদ বলল, বেশ ভালোই তো লিখেছিস নদী তুই। রিয়াদ ভালো বলছে মানে এই চিঠিটি অনেকই ভালো হয়েছে, এই ধারণা নিয়ে নদী চলে গেল। রিয়াদ মনে মনে অপেক্ষার সুরে বলে উঠল, আমার অনুভূতি প্রকাশ করার সেই ছোট্ট শব্দটা আমার বোধহয় আর কখনো বলাই হবে না। পরক্ষণে রিয়াদ আবার নিজে নিজেই বলতে লাগলো, বাস্তবে না হোক কল্পনাতেই হোক, কল্পনাতেই বলছি আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। সময়টা তাদের বেশ যাচ্ছিল। জয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে নদীর মুখের দিকে কখনো মন খারাপের দেখা দেয়নি, কিন্তু আজ নদীর বড্ড মন খারাপ। জয়ের সাথে ঘুরতেও তার ভালো লাগছে না। তাই জয়কে বিদায় জানিয়ে রিয়াদের সাথে বাসায় ফিরল নদী। রিয়াদ বেশ কিছুক্ষণ লক্ষ্য করলো নদীর কিছু একটা বলার চেষ্টা করতেছে, কিন্তু রিয়াদকে বলতে পারতেছে না। নদীকে সুযোগ করে দিয়ে রিয়াদ বলে উঠল, কিছু কি বলবে নদী তুমি আমাকে? নদী বলল, হ্যাঁ রিয়াদ, আমি তোমাকে কিছু বলতে চাই। রিয়াদ এবার বলতে লাগলো, তো বলে ফেল, আজ তোর মন খারাপের কারণটা কি? তখন আবার নদী বলতে লাগলো, তুই কি করে বুঝলি আজকে যে আমার মন খারাপ? আর আমি তোকে তো আমার এই মন খারাপের কারণগুলোই বলতে চাচ্ছিলাম। তখন রিয়াদ আবার বলল, তোর আনন্দ, সুখ, অনুভূতি, মন খারাপের গল্প শোনার জন্যই তো আমি আছি। তুই খুশির গল্প শোনাতে চাইলে এতক্ষণ তুই ভাবতি না, তাই আমি ধরে নিলাম আজকে তুই আমাকে মন খারাপের গল্পই বলবি। এবার নদী বলতে লাগলো, এই জন্যই না তোকে আমার এত ভালো লাগে। তুই আমার একমাত্র বন্ধু, যাকে আমি আমার সব গল্প সহজেই খুলে বলতে পারি। তখন আবার রিয়াদ বলল, তো বলে ফেল, আজকে তোর মন খারাপের কারণটা কি? নদী কান্না কান্না ভাব নিয়ে রিয়াদকে বলতে লাগলো, আব্বা বলল এসএসসি শেষ করলেই আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু জয় তো কিছু করে না। জয় তো এখনও ছাত্র মানুষ, ওর সাথে আমার বিয়েটা কিভাবেই বা হবে? আব্বা আম্মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে আমি কেই বা করব? রিয়াদের ভাবনায় আসলো না এখন রিয়াদ কি করবে। রিয়াদের এখন কি করা যায়? তবে রিয়াদ এতটুকু জানে, এখন কি বললে নদীর মন খারাপ দূর হয়ে যাবে। রিয়াদ ভাবান্তকভাবে বলল, বেশ অনেকটাই সময় আছে, চিন্তা করিস না, আমি আছি তো, সমস্ত কিছুর ব্যবস্থা আমিই করে নিব। তখন নদীর রিয়াদকে আবার বলতে লাগলো, তুই দায়িত্ব নিবি আমাদের সম্পর্কটা বৈধ করার জন্য? রিয়াদ চমকে নদীর দিকে তাকালো। নদীর আশাভরা দৃষ্টি রিয়াদের চোখের আড়াল হলো না। রিয়াদ স্বাভাবিকভাবেই বলল, আমি দায়িত্ব নিলে কি তোর মন খারাপ দূর হয়ে যাবে? তখন নদী আবার বলল, হ্যাঁ হবে, আমি জানি তুই দায়িত্ব নিলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। তখন আবার রিয়াদ বলতে লাগলো, পেতে তো নাও পারে, নাও তো হতে পারে তোদের পূর্ণতা। তখন আবার নদী বলতে লাগলো, উফ, আমি নিজ থেকেও বেশি ভরসা করি তোকে, তুই এরকম কথা বলিস না। আমি জানি তুই দায়িত্ব নিলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। তখন রিয়াদ আবার বলতে লাগলো, এত ভরসা করিস আমাকে? নদী বলল, তোকে আমি আমার নিজের চাইতেও বেশি ভরসা করি।
তখন রিয়াদ বলল, এত ভরসা কেন করিস বা আমাকে? নদী এবার বলতে লাগলো, কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। ছোটবেলা থেকে আমি আমার সবকিছু তোর সাথে শেয়ার করে শান্তি পাই। তোকে বললে আমার সমস্ত সমস্যা তুই নিমিষে শেষ করে দিস। তোকে আমি আমার সব সমস্যার কথাই বলতে পারি। রিয়াদ নীরবেই হাসলো। নীরব হাসির মাঝে হয়তোবা লুকিয়েছিল একটি বাক্য, বন্ধুত্ব। বন্ধুত্ব আর ভালোবাসা কখনো এক হয় না বুঝি? রিয়াদ নদীকে আশকারা দিয়ে বলল, নিলাম দায়িত্ব। যদি আমি দায়িত্ব নিলে তোর মুখে হাসি ফুটে ওঠে, তবে আমি নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। তোর মুখের হাসি ধরে রাখার জন্য হলে তোদের ভালোবাসাটা আমি পূর্ণতা করাবো। নদী হাসি মুখে বলল, সত্যি? রিয়াদ বলল, হ্যাঁ, আমি সত্যিই বলতেছি। নদী খুশির জোয়ারে ভেসে একটি ভুল করে ফেলল। রিয়াদকে জড়িয়ে ধরল। রিয়াদকে জড়িয়ে ধরার সাথে সাথে রিয়াদের হৃদয়ে একটি অন্যরকম শিহরণ বয়ে গেল। রিয়াদ সাথে সাথেই চোখ বন্ধ করে নিল। নদী নিজের ভুল বুঝতে পেরে রিয়াদকে ছেড়ে দিল। রিয়াদকে ছেড়ে দিতে রিয়াদ চোখ মেলে নদীর দিকে তাকালো। নদী বোকা বোকা মুখ নিয়ে রিয়াদকে বলতে লাগলো, বন্ধুকে জড়িয়ে ধরা যায় না বুঝি? বন্ধুকে জড়িয়ে ধরায় কি কোনো ক্ষতি আছে নাকি? রিয়াদ কিছু বলল না। দুইজন এগিয়ে চলল সামনের দিকে। রিয়াদ মনে মনে একটি কথাই বলল, সে কি জানে তার মন খারাপ দূর করতে কেউ শত শত ব্যথা বুকে নিয়েও তাকে তার ভালোবাসার হাতে তুলে দিবে। পরক্ষণেই মনে মনে বলে উঠল, সে কি কবু জানবে তার হাসি কারো হৃদয়ের আনন্দের ঢেউ তুলে দেয়?